স্টোরি মাস্টার। স্টোরি মাস্টার মানে শুধুই ভূত আর প্রেতের ঘটনা। আজকের ঘটনা বট গাছের ভূত। নমস্কার, ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। শুরু করছি আজকের ঘটনা, বট গাছের ভূত। সেদিন টিউশনি সেরে বাড়ি ফিরছিলাম। গ্রামের মেঠো পথ, একটু আসার সময় মাঝখানে একটা ছোট্ট জঙ্গল পড়ে। তা সেদিন টিউশনি করে ফিরতে একটু রাত হয়েছিল। তা সেই জঙ্গলের মধ্যে দিয়ে আসার সময় দেখতে পাচ্ছি হঠাৎ সেই একটা বট গাছ আছে, সেই বট গাছের কাছে এসছি। বট গাছের কাছে একটু দূর থেকে দেখছি কীরকম ব্যাপারটা, একটু বট গাছের নিচে মনে হচ্ছে কারা যেন রান্না বান্না করছে, আগুন জ্বলছে, হাতা খুন্তি নাড়া শব্দ হচ্ছে। আমি একটু কাছে গিয়ে দেখছি, আরে বাপরে বাপ, একটা কঙ্কাল রান্না বান্না করছে। আরে এতদিন তো জানতাম মানুষ রান্না বান্না করে, এখন দেখছি একটা কঙ্কাল, বিভৎস চেহারা, শুধু হাড় আর হাড়। হ্যাঁ, সেই কঙ্কালটা রান্না বান্না করছে। আমি একটু একটু কাছে যেতেই দেখছি কঙ্কালটা শ্রুত করে বটগাছের উপর চেপে গেল, বটগাছের ডালে চাপলো। তারপর আমার তো হয়ে গেছে, একবারে মাথার চুল খাড়া খাড়া হয়ে গেছে, গায়ের লোম একবার কাটা দিয়ে উঠেছে, কাড়া কাড়া হয়ে গেছে। তারপরে দেখছি একটা পেঁচা কোথা থেকে উঠতে উঠতে এসে সেই বট গাছের ডালে বসলো। আমি তো ভাবছি আর তো এই বট গাছের নিচ দিয়ে যাওয়া যাবে না, তাহলে কি করা যাবে, কি করব। তখন আর সেই কঙ্কালটার আমাকে দেখে মনে হলো আমার, আমাকে দেখে কি বিভৎস সেই হাসি। আমি থাকতে পারলাম না। আমি বললাম, না, এই বট গাছের ভেতর দিয়ে যাওয়া যাবে না, নিচ দিয়ে আমাকে অন্য রাস্তা ধরতে হবে। আমি তখন কি করলাম, ওই বট গাছ ছেড়ে ধানি জমি আছে, আবার ধানি জমিতে আবার সাপের খুব ভয়, উপদ্রব, এইদিকে ভূতের ভয়, ওইদিকে সাপের ভয়। কি করব, আপাতত তো জমির আলের উপর দিয়েই যাই। সাপ তো এখন তো আর চোখে দেখছি না, কিন্তু ভূতটাকে তো চোখে দেখতে পাচ্ছি। সেই জমির আল দিয়ে অনেকটা ঘুরে তারপরে আবার সেই মেঠো পথের উপরে উঠলাম, নিয়ে তারপরে বাড়ি চলে এলাম। আমি বাড়িতে এসে সবাইকে ঘটনাটা বললাম। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, আগে আমাকে একটু জল দাও, আমি একটা জলটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে সব বলছি। জলটা খেয়ে একটু শান্তি হলো, তারপর ঘটনাটা সবাইকে বললাম। তখন সবাই বলছে, যাক, জোর বাঁচা বেঁচে গেছিস। রাত্রে করে ওই বট গাছের নিচ দিয়ে আসিস না। এর আগেও আমরা শুনেছি ওখানে প্রেতের আড্ডা। ভূত প্রেত নাকি ওই বট গাছটার ওখানে বট গাছটাকে ঘিরে আশ্রয় করে আছে। ওখানে ভূত প্রেতের আড্ডা। খবরদার, ওই রাত্রে হয়ে গেলে আর ওই বট গাছের ওইটা দিয়ে আসবি না। রাস্তা অন্য ঘুরপথে আসবি তাও ভালো, কিন্তু বট গাছের নিচটা দিয়ে আসবি না। আমি বললাম, যাক, আজকে তো বেঁচে গেলাম। আমার খালি হাঁপ উঠছে, ভালো করে কথাই বলতে পারছি না আমি। তা বন্ধুরা, আপনাদের ঘটনাটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এই সুন্দর সুন্দর ভিডিও পেতে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনার কাছে একটু রিকোয়েস্ট। নমস্কার, ভালো থাকবেন। স্টোরি মাস্টার।